আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 31শে মে রোজ শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি সারাদিন ও রাত্রেও কিন্তু বেশ কিছু জেলায় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে রাত পর্যন্ত কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে যদি শুক্রবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া দেখবেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে শুক্রবার সকাল 7টার সময়। এছাড়া যদি ঢাকার দিকে লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল 7টার সময়। এছাড়া রাজশাহীর ভিতরে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুরেও কিন্তু থাকতেছে তীব্র মেঘ, কিন্তু এদিকে অব্যাহত থাকতেছে সকাল 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু আরও নতুন করে বেশ কিছু জেলায় থাকতেছে। বিশেষ করে এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, জয়পুরহাট, এদিকে যদি লক্ষ্য করি নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল 9টার সময়। তবে শুক্রবার সকাল 9টার সময় কিন্তু সারা বাংলাদেশেই ভারী মেঘ কিন্তু থাকতেছে। এছাড়া এইসব জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুরের ভিতরে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এদিকে যদি লক্ষ্য করি শেরপুর, জামালপুর, গাইবান্ধা, আবার এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 11টার সময়, কিন্তু এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনার ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সবগুলো জেলার উপর দিয়ে। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেটের ভিতরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে কিন্তু ভারী মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এদিকে। এছাড়া রাজশাহী, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভিতরে তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু তার কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা বিকেলের দিকে লক্ষ্য করি তাহলে বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বিকেল 5টার সময় কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ঢাকা, গাজীপুর, নরসিংদী যদি দেখবেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থাকতেছে। এছাড়া এদিকে বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নতুন করে আসতেছে। এছাড়া রাজশাহী, এদিকে বরিশাল, খুলনাতে কিন্তু তেমন কোথাও মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু এদিকে কোথাও তেমন একটা থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া শেরপুর, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারীতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 7টার সময় শুক্রবার 31শে মে। তোর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো 31শে মে রোজ শুক্রবার রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুর ভিতর কিন্তু বৃষ্টি আস্তে আস্তে আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এদিকে শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত 10টার সময়। তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব মধ্যরাত বা রাত 2টার সময় যদি লক্ষ্য করি রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থাকতেছে। এছাড়া গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো শনিবার পহেলা জুন শনিবার ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট,
নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থাকতেছে। এছাড়া শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 1 জুন সকাল 6টার সময়। এছাড়া যদি সকাল 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়াতে দেখতে পাচ্ছেন বেশি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে। এছাড়া এদিকে নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ীতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে। তো এক কথায় বলা যায় 31শে মে রোজ শুক্রবার সকাল থেকে বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি সারাদিন ও রাত্রেও কিন্তু অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।